না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। হ্যাঁ, এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফর্সা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। ছিল না, কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চলো চলো, সবাই মিলে মহারাজের কাছে যাই। মহারাজের একই অবস্থা। না না, ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল? কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সব কিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণেটা এসে হাজির হলো। তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ঝেঁটিয়ে বিদেয় করে দাও। আহ, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না।
না 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 না, তা বলে ওই মনমরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন, বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ কি হয়েছে কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? অকারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিয়ে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় কেকো যেন দরদ একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিটিয়ে আছে। এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রীমশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রীমশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও, তাহলে তো মন্ত্রীমশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন। আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এই ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রীমশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রীমশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন মহারাজ? আমাদের আর দেখার কি আছে? আমাদের তো ওই 2 পা আর 2 হাতই আছে। আর হাত দুটো তোমাদের বেশ ভালোই চলে। সে তো সবারই চলে মহারাজ, ডান হাত বাঁ হাত। হাত না চললে ভাত খাবো কি করে? কিন্তু তোদের যেভাবে হাত চলে সেটা কি আর সবার চলে? আহা, লজ্জা পাচ্ছিস কেন? বলেই ফেল না যে তোরা চুরি করিস। হ্যাঁ হ্যাঁ, এত বেকা টেরা কথা না বলে আসল কথাটা পারলেই তো হয়। মানে মন্ত্রীমশাই বটার ঘটাকে কোথায় কোথায় করতে পাঠায়। এই এটা আবার কি? এটা আবার কি? হাজার হোক মন্ত্রীমশাই বলে কথা, এটা আর নিজের মুখে কি করে বলি বলুন তো? বলো বা না বলো, আসল কথাটা হলো আমাদের কোথাও চুরি করতে পাঠাননি। আর আমরা কোথাও চুরি করিনি। এবারে পাঠাইনি, তবে অন্যবারে বা মাঝে মাঝে পাঠিয়েই থাকতেন। উমা, এ তো চোরে চোরে বাঁচত তো ভাই। উমা গো, আমি কোথায় যাই? এরা কি বলছে মন্ত্রী? মনে হচ্ছে বটার ঘটা এবারে হাটে হাড়ি ফাটিয়েই ছাড়বে। না ওরা বেশি কিছু বাড়াবাড়ি করার আগেই তাড়াতাড়ি ওদের সরিয়ে ফেলতে হবে। কি হলো? আরে উত্তর না দিয়ে নিজের মনে কি যেন বিড়বিড় করছো? কি আর বলবো মহারাজ, কথাতেই তো আছে চোরেরা কিনা বলে আর ছাগলে কিনা খায়। উত্তেজিত হয়ে মন্ত্রী মশাই বোধহয় ওই পাগলকে চোর বানিয়ে ফেলেছে।
কাজের সময় চোরে আর পাগলে বাঁশ বিচার করলে হয়? থাক না, বাছাবাছির আর কি আছে মন্ত্রী মশাই? শেষে যে ঠগ বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাবে। না না, এ যা হয় হোক, তবে চোরেদের আমার চাই, না হলে আমি যাকে হাতের কাছে পাবো তাকেই হাজতে পুরবো। না, এবার মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালোই গরম হয়েছে, তাই আর কথা না বাড়িয়ে এখন মানে মানে সরে পড়াই ভালো। না না না, এভাবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কিন্তু কি উপায় যে বের করি, সেটাই তো মাথায় আসছে না। উপায় আসুক না আসুক, আমি এসে গেছি মহারাজ। এই তো এই তো, আমি মনে মনে তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম গোপাল। আপনি মনে মনে ভাবলেন আর আমি টানে টানে চলে এলাম। তাই সেছো যখন, তখন জুচ্ছই একটা উপায় বের করে দেখি, কি করে চোরেদের ধরা যায়। সে ধরলে ধরাই যায়, তবে চোরেদের জন্য আমার যে একটু একটু মায়া হচ্ছে মহারাজ। হ্যাঁ, সে আবার কি? কেন 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 মায়া হচ্ছে কেন? না মানে বেচারাগুলো তো পেটের জন্যই চুরি করে মহারাজ। হ্যাঁ তা করে বটে, তবে যেটা করে সেটাও তো অন্যায়। চুরি করাটা অন্যায় বটে, তবে 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 করে আমার আর তাল কাটার চেষ্টা করো না। ওরা দোষ করেছে আর দোষের শাস্তি ওদের পেতেই হবে। বেশ, তবে না হয় আপনি একটা ঘোষণা করে দিন মহারাজ। ঘোষণা? কি ঘোষণা? কেমন ঘোষণা? এই তো আপনাকে সবটাই বলছি, তবে গোপন কথাটা আপাতত কয়েকদিন গোপনই রাখবেন মহারাজ। বাহ 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 বাহ, বেশ ভালো একটা ফন্দি ফেলেছো তো গোপাল। ভালো না খারাপ সেটা তো ফাঁদে পড়লেই বোঝা যাবে মহারাজ। না না না, আমি এক্ষুনি ঘোষণা করার ব্যবস্থা করছি। আজ সকাল থেকেই আমার ডান চোখটা নাচছে, মনে হচ্ছে ভালো কিছু হবে। কি যে, আমি তো ঘুম থেকে উঠেই দেখি জানলায় দুটো শালিক এসে বসে আছে। তাহলে তো তোরও কপাল খুলবে মনে হচ্ছে রে। কপাল তো যার খোলার তার খুলেই গেছে। ঠিক বলেছিস, আমাদের ঘরদোর সাফ করে দিয়ে চোরের কপালই এখন চকচক করছে। সবাই কি আর সাথে বলে কপালের নাম গোপাল? আরে আরে কি যেন একটা ঘোষণা হচ্ছে, দেখি আয় 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 এদিকে এদিকে এদিকে। আরে আয় না তাড়াতাড়ি আয়। তাহলে মনে হয় মহারাজকে বলেই কাজ হয়েছে। মনে হচ্ছে মহারাজ প্রজাদের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করছেন। চল 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 গিয়ে শুনি মহারাজ চোর ধরার জন্য কি কল খাটিয়েছেন দেখি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে যেখানে যত চোর আছে তারা যেন এবার থেকে খুব মন দিয়ে চুরি করে। কি রে, কেমন ঘোষণা রে ভাই? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। না না, তাই তো। আরে চোর কি আরো চুরি করতে বলতে নাকি? আমারও তো কেমন সব গুলিয়ে যাচ্ছে। দাঁড়া চুপ কর না বাবা। ও কি বলছে একটু শুনি, দাঁড়া। মহারাজ আরো ঘোষণা করেছেন যে চোরেদের তিনি ভাতার ব্যবস্থা করবেন। যে যত বড় চোর, যে যত বড় মাপের চুরি করে দেখাতে পারবে তার ভাতা তত বেশি হবে। এই কি রে, এমন আজব ব্যাপার তো জীবনে শুনিনি। না, চুরি আমাদের বাড়িতে হলো, কিন্তু মাথাটা মনে হয় মহারাজেরই খারাপ হয়ে গেল। কে জানে এবার কি হবে। রে ঘটা, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শোনাশুনি শেষ। হ্যাঁ, এবার যা করার সেটা করে দেখাতে হবে। তবে চুরি যদি করতে হয় তবে আর খুচখাচ করে লাভ নেই, বুঝলি? তাহলে চল চল ওই জানা শোনা লোকের বাড়িতেই চুরি করি। হ্যাঁ চল। ঠিক বলেছিস। তাহলে ভাতাটাও বেশ মোটা পাওয়া যাবে, কি বল? আরে বাবা রে বাবা, এ তো মোক্ষম সুযোগ। সেরকম বাড়িতে চুরি করলে জীবনে আর খাওয়া পড়ার চিন্তা থাকবে না গো।
এসব কি হচ্ছে মহারাজ? বলি এভাবেই কি চলবে? না না না, এইভাবে চললে যে শেষে সর্বশান্ত হতে হবে। চালালেই চলবে, তবে তার আগে যে তোমাকে একটু শান্ত হতে হবে মন্ত্রী। শান্ত হব কি করে মহারাজ? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কোনো কুল কিনারা হচ্ছে না। উল্টে চোরেরা উৎসাহ পাচ্ছে। আগে মন্ত্রী মশাই কোন ঘটনার কথা বলছেন? বলি তুমি কি জেগে জেগে ঘুমাচ্ছ? না 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 না, ঘুমানোর সময় তো আমার চোখ বন্ধই থাকে। গোপাল, রসিকতা বন্ধ করে মন্ত্রী যা বলতে চাইছে সেটা শোনো দেখি। শোনার আর কি আছে, গল্প তো জানাই আছে। আমার ঘরেও কয়েকদিন আগে চুরি হয়েছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার মনে পড়েছে। কাল রাতে আবার সেনাপতির বাড়ি। আমার তো ঘটি বাটি সব নিয়ে গেছে মহারাজ। উমা, শুধু কি তাই? আমার রেশমের চুড়িদার সেটাও তো দেখি নাই। এ আবার কেমন চোর ভাই? কিন্তু কোনো চোরই তো ধরা পড়ছে না। এটাই তো বলছি, ধরা পড়বে কি করে? মহারাজ এমন একটা ঘোষণা করেছেন যে চোরেরা মহা উৎসাহে চুরি করা শুরু করেছে। না মানে চোরেরা এখনো ঠিক ধরা পড়েনি বটে, তবে পড়ে যাবে। আসলে চোরেরা ওই হুশ করে ঢুকে চুরি করেই ফুস হয়ে যাচ্ছে। কি বলতে বকছো গোপাল? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাওয়া হয়ে গেছে? না মানে বলছিলাম সবই ভূতের মতো। ভূত নয়, অদ্ভুত। আর আমিও বুঝতে পারছি না কাকে সন্দেহ করব। হ্যাঁ, দেখো না, আস্তে আস্তে ভেবে চিনতে দেখো। তবে আমার মনে হচ্ছে একটু ধৈর্য ধরলে চোর আর ধরতে হবে না, চোরেরা নিজেই এসে ধরা দেবে। তাহলে আর আমরা সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। গোপাল যখন বলছে তখন না হয় ধৈর্য ধরেই দেখি। বাহ বাহ বাহ, আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। দূর দূরান্ত থেকে সব চোরেরা হাজির হয়েছে। হাজির আবার হবে না? চোরেদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহা, এমন মহারাজ কজন চোরের ভাগ্যে জোটে। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের। এই, বলো সবাই বলো। জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আদি খেতে দেখে বাঁচি না। না, রকম সকম দেখে তো মনে হচ্ছে এসব ওই পেট মোটারি কাজ। এই যে এসে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, আর একটু এসেছি এসেছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ও আর একটু হলেই হয়ে যাচ্ছিল আর কি। এই যে, তোমাদের আবার কি হলো? না না, তেমন কিছু নয় মহারাজ। এই যে মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে যা সব গুছিয়ে আনতে পেরেছি, এই সেইগুলো। তার মানে তোরা আমার বাড়িতে শীত কেটেছিস? এই ভিড়ের চাপে বাপ মায়ের দেওয়া এই সাধের প্রাণটা আর একটু হলেই বেরিয়ে যাচ্ছিল আর কি। সে তো আজ না হয় কাল তোদের বেরোবেই। আমার বাড়িতে চুরি করে ভেবেছিস আর পেয়ে যাবি? হ্যাঁ কি মহারাজ, আমি বলেছিলাম না আমাদের রাজ্যে প্রচুর যোগ্য চোর আছে। এখন নিজের চোখেই দেখুন সে কথা সত্যি না মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, যা সব চোর জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। ওই তো, ও আমার বাড়ি থেকে যেসব মালপত্র গুটিয়েছে সেগুলো ওখানে উকি মারছে। উমা, আমার চুড়িদার আছে কার কবজায়? কেউ মন্ত্রী, কেউ পণ্ডিত, কেউ আবার সেনাপতির বাড়িতে চুরি করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু তুমি এরকম কাঁচুমাচু কেন? একে মহারাজ, আমি বড় সড় নাম কিনবো বলি গোপাল খুড়ার শীত কাটিছিল, কিন্তু এই ভাঙা থালা আর বাঁকা গেলাস ছাড়া আর কিছুটি পাইনি গো। সব চোর যখন জমা হয়ে গেছে তখন কাজের কাজটাই বার বাকি থাকে কেন? ওদের আর অপেক্ষা করাবেন না মহারাজ। তবে 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 করে ঢোক না গিলে ছট করে বলে ফেলেই তো ল্যাটা চুকে যায়। ওই আমাদের ভাতার ব্যাপারটা একটু বলে ফেলুন না। আমরা যখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে চুরি করেছি তখন ভাতা তো একটু বেশি পাবোই।
আমিও তো সেনাপতির বাড়িতে চুরি করে চুরির পরীক্ষা দিয়েছি। প্রমাণ পরীক্ষার ফলাফল সেসব না হয় বুঝলাম, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এই যে যারা এতটা পথ ঘেমে নিয়ে মালপত্র নিয়ে এসেছে, এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। চোরেদের বাগে পাবার এমন সুযোগ একবার যখন পেয়েছি, তখন সেটা তো আর এমনি এমনি হাতছাড়া করা যায় না। তবে না হয় ওদের থাকা খাওয়ার একটা কিছু ব্যবস্থা করে দিন। তোমাদের আর অধৈর্য হওয়ার দরকার নেই। বেশ বেশ, তোমরা সবাই হাজতে থাকবে। সবার ভরণ পোষণের দায়িত্ব কৃষ্ণনগর রাজ্যের, মানে এই আমার। কিন্তু আপনি যে ভাতার কথা ছেড়েছিলেন মহারাজ। আহা, যা ভাত তাই ভাতা। মহারাজ তো সেটারই ব্যবস্থা করে দিলেন। সে আবার কি? হ্যাঁ নয়, হ্যাঁ, দিনের পর দিন চুরি করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটা তো আর হবে না। যাও যাও, তোমরা এখন যাও, সবাই হাজতে গিয়ে বিশ্রাম নাও। পরে না হয় পরিশ্রমের ব্যবস্থাও করে দেবো। যাক, চোরেরা যখন ধরা পড়েই গেছে তখন আর কোনো চিন্তা নেই। তবে চোর ধরা সব কৃতিত্বই কিন্তু গোপালের। ভেবে ভেবে আচ্ছা একটা বুদ্ধি খাটিয়েছিল গোপাল। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। হ্যাঁ, সত্যি তুমি অতুলনীয়।